নমস্কার বন্ধুরা, রোজকার মতো আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, আমি সুইটি, আপনারা দেখছেন সুইটির রান্নাঘর। আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো বেথো শাক, ডালের বড়ি দিয়ে বেথো শাক। বেথো শাক নানাভাবে রান্না করে আপনারা খেয়েছেন, আমি বলবো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে উপকরণগুলো দেখে নিই। এখানে আছে বেথো শাক, ধুয়ে নিয়েছি, আছে টুকরো করা বেগুন, এখানে আছে কলাইয়ের ডালের বড়ি, আমি বড়িগুলোকে ভেঙে নিয়েছি আগেই, কাঁচা লঙ্কা কুচি করা, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, ব্যাস এইটুকু দিয়ে চলুন সরাসরি রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমরা। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ডালের বড়ি দিয়ে বেথো শাক করলে শাকের টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যায়, একটা আলাদাই টেস্ট আসে, যেটা খুব ভালো লাগে। দেখুন কথা বলতে বলতে আমাদের ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই বেগুনগুলোকে ছেড়ে দেব, বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম বেগুনগুলোতে, এবার ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন বেগুন অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় বেগুনটা ভাজা হয়ে গেছে। আরেকটু পরে আমরা বেগুনটা তুলে নেব, কারণ শাকের সাথে বেগুনটা দিয়ে আবার শেষে ভাজতে হবে, তো তাই। এরকম নিত্য নতুন রান্না রোজ পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রান্না করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছেই যেন যায়। দেখুন বেগুনটাকেও আমরা তুলে নিয়েছি বাটিতে। এবার ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দেব। এবার এই তেলেই আমরা যে কাঁচা লঙ্কাগুলো টুকরো করে রেখেছিলাম সেই টুকরো করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব লঙ্কাটা। এবার এতে শাকগুলো দিয়ে দেব। দেখে মনে হচ্ছে হয়তো অনেকগুলো শাক আছে, কিন্তু না, একটু শাকটাকে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলে শাকটা একদম অল্প হয়ে যাবে, দেখতেই পাবেন আপনারা। পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ সামান্য একটু দিলাম। শাকের মধ্যে হলুদ দেয় না, আমি একটু পরিমাণে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। বেশি নাড়াচাড়া করবো না, কারণ এখন পড়ে যাবে, না হলে সামান্য একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাকটা কতটুকু হয়ে গেছে, আমি আগেই বলেছিলাম, আর শাক থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। এবার ভালো করে শাকটাকে নাড়াচাড়া করতে হবে, জলটাকে শুকিয়ে নিতে হবে। কিছুটা জল শুকিয়ে এসছে। এবার এর মধ্যে যে বেগুনগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকেও দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিই। শাকটাকে যত ভাজবো, যত জলটা শুকাতে পারবো, শাকের টেস্টটা তত বেশি আসবে। অনেকে শাকটাকে একটু জল জলই রেখে দেয়, মানে আঠা আঠা করে না, তাই শাকটা অতটা টেস্ট হয় না। আপনারা ভালো করে ভেজে দেখবেন। বেথো শাক কার কার ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের রান্না কমপ্লিট। দেখুন সামান্য একটু জল আছে। কড়াইতে প্রথমে যখন শাক দিয়েছিলাম কতগুলো শাক ছিল, কমে দেখুন কতটুকু হয়ে গেছে।
এই শাক দিয়ে যদি এই গরম গরম শাকটা দিয়ে যদি আপনারা ভাত খান, আপনাদের আর কোনো সবজি মাছ মাংস কিচ্ছু লাগবে না, এইটুকু আমি কথা দিতে পারি। একবার এইভাবে করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বেতো শাক রেডি, চলুন তাহলে পরিবেশন করে নেওয়া যাক। দেখুন কত সহজে ডালের বড়ি দিয়ে বেতো শাক তৈরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এইভাবে একবার বেতো শাক বানিয়ে খেয়ে দেখুন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই যায়। আজকের মতো বিদায় জানাচ্ছি। কাল আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।